ইরান হামলায় ইসরায়েলের বড় সফলতা সে দেশের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করা। এটি সম্ভব হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মাধ্যমে। বছরের পর বছর ধরে ইরানে তৎপরতা চালিয়ে যাওয়ার ফল পেল তারা। তবে শীর্ষ নেতাদের হারানোর পর টনক নড়ে ইরানের। দেশটির গোয়েন্দা সংস্থা রাজধানী তেহরান সহ সারা দেশে চালাতে থাকে বিশেষ অভিযান। এতে ধরাও পড়তে থাকে মোসাদের সাথে সংশ্লিষ্টরা। মোসাদের চর বা গোয়েন্দা ধরা পড়ায় অভ্যন্তরীণ অস্থিরতা থেকে বেঁচে যায় ইরান। মূলত ইরানের অভ্যন্তরে ছদ্মবেশে বিভিন্ন বাসাবাড়ি, গুদাম বা ওয়্যার হাউস ভাড়া নিয়ে সেখানে ড্রোন এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি করত তারা। ফলে মোসাদের গোয়েন্দারা ধরা পড়ায় ড্রোন বা আকাশে উড়ন্ত বস্তু এবং চোরাগুপ্তা হামলা ঠেকানো সহজ হচ্ছে। গেল 19 জুন বৃহস্পতিবার ইরানের পূর্ব ইস্পাহানে গুলি করে ভূপাতিত করা হয় কয়েক মিলিয়ন ডলারের হারমেস ড্রোন। প্রতিটি ইসরায়েলি হারমেস ড্রোনের দাম প্রায় $2 মিলিয়ন থেকে $10 মিলিয়ন। পশ্চিম তেহরান প্রদেশের পুলিশ কমান্ডার জানান, পশ্চিম তেহরান প্রদেশের পুলিশ 16টি ইসরায়েলি শত্রু ড্রোন ভূপাতিত করেছে এবং 24 জনকে গ্রেপ্তার করেছে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ তৈরি এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করছিল। ইরানের পশ্চিমাঞ্চলীয় পাহাড় থেকে ভূপাতিত ড্রোন বা বিমানের ধ্বংসাবশেষ কিছু বস্তু উদ্ধার করে স্থানীয় জনগণই। ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়ার পর সায়ানাইড ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 2 গুপ্তচর। সায়ানাইড হচ্ছে উচ্চমাত্রার শক্তিশালী বিষ, যা মানুষ মুখে দিতে পারলেই তার প্রাণ চলে যায়। 19 জুন বৃহস্পতিবার মোসাদ এজেন্টদের কাছ থেকে ড্রোনবাহী বড় পিকআপ আটক করে ইরানের সিকিউরিটি ফোর্স। তেহরান পুলিশের নিরাপত্তা বাহিনী মোসাদের ভাড়া করা গুপ্তচরদের গ্রেফতার করে, যারা ড্রোন দিয়ে শাহরিয়ার শহরের দিকে হামলা চালানোর চেষ্টা করছিল। এদিকে ভূগর্ভস্থ টানেল সহ এক ঘাঁটিতে 400 জনেরও বেশি আফগান নাগরিককে গ্রেপ্তার শিরোনামে এক ভিডিও প্রকাশ করে ইরান কর্তৃপক্ষ, যেখানে বলা হয় IRGC জেনারেল হেডকোয়ার্টার্স থেকে অল্প দূরে একটি কর্মশালার আড়ালে এক ঘাঁটি বানিয়ে জড়ো হন 4 শতাধিক আফগান নাগরিক। শুধু মোসাদ সদস্য বা এজেন্ট আটক হওয়া নয়, ভালো একটা অস্ত্রের চালানও আটক করে ইরানের নিরাপত্তা বাহিনী। কর্তৃপক্ষের অভিযোগ, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তে কুর্দিস্তানে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছিল বিচ্ছিন্নতাবাদীরা। তাদের কাছ থেকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামের একটি চালানও উদ্ধার করা হয়। এতে একজন আটক হলেও বাকিরা ইরাকের কুর্দিস্তান সীমান্তে পালিয়ে যায়। এই চালানের একটি অংশে ছিল 5টি কালাশনিকভ স্বয়ংক্রিয় রাইফেল, 21টি যুদ্ধ গ্রেনেড, 20টি বিস্ফোরক ডিভাইস, 22টি কালাশনিকভ ম্যাগাজিন এবং প্রায় 2000 রাউন্ড গুলি। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।